AMC-ni 16 crore rangni kesekenengko kerungjak rokno kerak masra rena bagai hasring Mantri okrano koika Pradesh Congress ni kasko Ashish Kumar Saha abobai Baksha Night Club bar muthagai rumani bai hasring Mantri okrano hambai yafarka koktma thunai rogni biskango Pradesh Congress ni kasko Ashish Kumar Saha এরকম হয় না যে AMC ছুটি করেছেন কোনো না কোনো আধিকারিক বা কেউ না কেউ তো সিগনেচার কে করেছে নিশ্চয়ই এই এমসি প্রসেসের মধ্যে এই যে অর্থ প্রদানের ক্ষেত্রে চেকের যে অথরিটি স্যার এক সেকেন্ড স্যার আমি বলছি যে চেকে সই করেছেন কে ও এটা একটা প্রসেস চেক যখন সই হয় এটা আগরতলা পৌর নিগমের যে প্রসেস এই প্রসেসের মধ্যে সেখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকতে পারে সেখানে কমিশনার থাকতে পারে সেখানে যারা অথরাইজ একটা দপ্তরে চেকের যারা ডিটিও না যেহেতু আপনি কিন্তু বলেছেন আমি আপনাকে বলছি যে আপনার কাছে এভিডেন্স আছে এভিডেন্স আছে বলেই কিন্তু আপনি প্রেস মিট করেছেন কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়েই বলছি যারা অথরিটি যারা সিগনেচার করেছে তাদের সিগনেচারগুলি ব্যাংকে যখন এই চেক যায় এই চেকের সিগনেচারের যে অথরিটি ওই অথরিটির চেকটাকে সিগনেচারটাকে ওই চেকে এটাকে মেলানো হয় এবং এই চেকটা যখন সিগনেচারের সঙ্গে মিলে এটা ভেরিফিকেশন হয় তো ভেরিফাই করে পেমেন্টটাকে ডিসবার্স তো ভেরিফাই করার ক্ষেত্রে এটা মিলেছে বলে পেমেন্ট ডিসবার্স হয়েছে এইটাই আমি বলছি যে চেক অথরিটি যারা প্রসেসের মধ্যে আমি একসময় মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান ছিলাম অ্যাকাউন্ট সেকশনের কোড এখানে নো আমি একসময় মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান ছিলাম রাইট স্যার পিডব্লিউডির চেক আমাদের চেয়ারপারসনকেও সিগনেচার করতে আচ্ছা আমাদের চেয়ারপারসন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের ক্যাশিয়ার সই করতে হবে এখন প্রসেসের আগরতলা পৌর নিগমে যারা আছে ডেটটা কবে ছিল এটা ঠিক আছে ডেট 5th August 2025 8th August 2025 2nd September 2020 এই তিনটা চেক এই ডেটগুলিতে ইস্যু হয় এবং এই তিনটা চেকের যে মূল অর্থ 78টা অ্যাকাউন্টে ডিসবার্স হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাংক তাদের অ্যাকাউন্ট পরবর্তী সময়ে এই 78টা অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকাটা দুইটা অ্যাকাউন্টে আপনি বললেন পুনে আর একটা অ্যাকাউন্ট হলো পুনে আর হলো দিল্লি চাঁদনি চকে আরেকটা অ্যাকাউন্ট হলো না আচ্ছা অ্যারেস্ট কিন্তু হয়েছে একজন মাত্র মহিলা ইনি তো ব্যাংক করছেন তো স্যার আমি আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো পুরো ডিটেলসটাই জানেন তো তাহলে বাদবাকিরা কোথায় এবং আপনার কাছে যেহেতু আপনি বললেন যে পুনে এবং দিল্লি বাদবাকি যে অ্যামাউন্টগুলো এই এগুলি সব যারা তদন্তকারী তাদের মাধ্যমে যেমন এটা প্রকাশ পেতে হবে আমরা মনে করি আজকে কেন আমরা আপনাদের সামনে আসি কারণ এই যে তদন্তকারী সিটের মধ্য থেকেই তো মানে পুলিশের একাংশই তো আজকে উঠে পড়ে লেগেছে এই জায়গাতে দুটো ভাগ হয়ে গেছে একটা ভাগ চাইছে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক জালিয়াতরা পাকড়াও হোক আরেকটা অংশ চাইছে যে এইটাকে ডাইভার্ট করে এই যে আজকে এই ব্যাংক কর্মচারী একজন যাকে আজকে বুক করা হয়েছে এমনও তো হতে পারে যে এই কর্মচারী উনি জানেনই বা তার ইনভলভমেন্ট নেই তো প্রকৃত তদন্তের জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আচ্ছা থ্যাংক ইউ স্যার আমি দায়িত্ব নিয়ে বলছি এই তদন্ত সুষ্ঠুভাবে এটাকে পরিচালিত করার জন্য আপনি এখানে ভূমিকা গ্রহণ করুন আপনার ভূমিকা এই এত বড় জালিয়াতি
এই জালিয়াতি এটা প্রকাশিত হবে। আমার কাছে অনেক তথ্য আছে, আমি সবটা হয়তো এখনো খোলাসা করতে চাইছি না। তদন্ত যদি সঠিক পথে অগ্রসর হয় আর আসল কুশীলবরা যদি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে যদি আজকে সেখানে তদন্ত সাপেক্ষে তাদেরকে যদি দোষী বলে সাব্যস্ত করে তাদের বিচারের ব্যবস্থা করা হয়, তাহলে নিশ্চয়ই আমরা মনে করব যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা আজকে ওনার যে স্বরাষ্ট্র দপ্তর, এই স্বরাষ্ট্র দপ্তর সঠিক কাজ ওনারা করছেন এবং ওনাদেরকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে এই বিষয়ে তার হস্তক্ষেপ আমি দাবি করছি। অন্যথায় যে সিট গঠন করা হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে পারব, টাকা দাবি করছে এই সিটের পক্ষ থেকে, এবং যারা গিয়ে ব্যাংক কর্মচারীদের টাকা দাবি করে এই তদন্তকে ঘুরিয়ে দেওয়া, তার মূল অন্যদিকে প্রতিফলন করার চেষ্টা করছে, তার থেকে কিন্তু রাঘব বোয়ালরা তারা মুক্ত হতে পারবে। এই যে ৭৮টা অ্যাকাউন্টে টাকা ডিসবার্স হলো, এই অ্যাকাউন্টগুলি কার? যে 2টা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে এই সব কয়টা অ্যাকাউন্ট থেকে টাকা এসে সেখানে এই 2টো অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা হলো, এই বিষয়ে সঠিক তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে কারা কোন দিল্লির অ্যাকাউন্ট থেকে কারা এই তাদের উদ্দেশ্যে এই টাকা প্রেরণ, কারা এই টাকা পাচ্ছে, বা নাগপুরে যে টাকা প্রেরণ করা হচ্ছে তাদের উদ্দেশ্যে সেটা প্রেরণ করা হবে, বা কারা এই টাকা অংশীদার হবে, ভাগিদার হবে। তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই বিষয়টা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আবারও, কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন মুখ্যমন্ত্রীর গোচরে আমরা আনি, একটা বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, এই ভূমিকাকে যদি সদর্থক মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঠিক পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে এই রাজ্যের ক্ষেত্রে আমরা এটা অন্তত বলতে পারব যে উনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন। অন্যথায় আমাদের ধরে নিতে হবে যে যাদের এই জালিয়াতির টাকা যাদের পকেটে যাওয়ার, সেখানে রাজ্যের সরকারের তাদের বলা চলে যে তাদের পরোক্ষ মদতে এই অর্থ সেটা প্রেরণ করা হচ্ছে, এবং সেটাকে রাজ্যের সাধারণ মানুষের, গরিব অংশের মানুষের যে সম্পদ কর বা গরিব অংশের মানুষের যে বিভিন্নভাবে আগরতলা মিউনিসিপ্যালিটিকে দেওয়া রাজস্ব, এই রাজস্বে যে আজকে ক্ষতিসাধন হচ্ছে সেটাকে রোধ করতে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। বলেছিলাম এই যে নাইট ক্লাবের আজকে যে ঘোষণা দেওয়া হয়েছে নাইট ক্লাবের বন্ধ করা, নাইট ক্লাব বন্ধের যে ঘোষণাটা হয়েছে এটা তো রাজ্যের দেখলাম একজন মন্ত্রী নাইট ক্লাবের প্রসঙ্গ যেমন বললেন, এই জন্য বলছি যে নাইট ক্লাবের যে ইস্যু করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট কিন্তু তো মানে লাইসেন্স দিয়েছে তো নাকি? শিওর, ঠিক তো। এবার গভর্নমেন্ট অফ ত্রিপুরাই আবার করলো কি, ক্যান্সেল করলো লাইসেন্স। আলটিমেট ডিক্লাইন হলো কে, যিনি লাইসেন্স পেয়েছেন উনি এখন শোকজ হয়েছে, ওনাকে আগামী দিনে কোর্টে আসতে হবে, ঠিক আছে। আলটিমেটলি ব্যাপারটা কি বলবেন? আমি এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের একটা বড় সংস্কৃতিমনা মানুষ, তাদের কথা যেমন বিবেচনা করেছেন, সাথে সাথে আমি বলব এখানে যারা আইন ভঙ্গ করেছেন, যারা এইখানে বেআইনিভাবে, কারণ আমাদের দলের পক্ষ থেকে
সুদীপ রায় বর্মন বিধায়ক উনি কতগুলি আইনগত প্রশ্ন উনি উত্থাপন করেছেন এবং দেখা যাচ্ছে এই প্রশ্নের জবাব এটা রাজ্য সরকারের তরফ থেকে আসেনি। রাজ্য সরকার সেখানে একটা ওরা নোটিশ জারি করে দুদিন আগে আমি বলছি নোটিশ জারি করে এই বিষয়টাতে ওরা তদন্ত করেছে। তদন্তের পরিপ্রেক্ষিতে লাইসেন্স বাতিল করা হয়েছে। যে দপ্তর লাইসেন্স দিয়েছে, যে যারা এর সঙ্গে জড়িত, আমরা শুরুতেই বলেছি যে এটা বাতিল করা হোক। এখন বাতিল হয়েছে, আমি আবারও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যারা এটা ইস্যু করেছে, যে দপ্তরের সঙ্গে জড়িত, যে আধিকারিকরা জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। আচ্ছা স্যার